100 সিসি বাইকের অন্ত্যেষ্টিক্রিয়া ও ম্যানুফ্যাকচারারদের গোপন অঙ্ক। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। আমাদের বাইকিং জগতের একটা বড় লেনদেনের সময় কি ফুরিয়ে এলো? প্রশ্ন রইল। এক সময় বাংলাদেশের রাজপথ মানেই ছিল 100 সিসির সেই পরিচিত শব্দ। সেই শব্দ আজ যেন জাদুঘরের কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো ম্লান হয়ে আসছে। আমরা কি আসলেই 100 সিসি ইঞ্জিনের শেষ বিদায়বেলা দেখেছি? প্রশ্ন রইল। আজ আমরা কাটাছেঁড়া করব কেন কোম্পানিগুলো 100 সিসি থেকে হাত ধুয়ে ফেলেছে এবং এর পেছনে ভারত ও বাংলাদেশের বাজার বিশ্লেষণ কি বলে। আমি রিকু, আপনারা দেখছেন রিকু ব্লগস, যেখানে আমাদের স্লোগান সত্য সুন্দর তোষামত কুশ্চিত। ফিরে আসছি ইন্ট্রোর পরে। অনেকে ভাবেন ভারতে কি কোনো আইন আছে যে 125 সিসির নিচে বাইক বানানো যাবে না? প্রশ্ন সরাসরি উত্তর হলো না। এমন কোনো আইনি নিষেধাজ্ঞা ভারতে নেই, কিন্তু পরোক্ষভাবে ভারত সরকার এমন কিছু নিরাপত্তা ও পরিবেশগত মানদণ্ড চাপিয়ে দিয়েছে যার ফলে 100 সিসির বাইক বানানো এখন অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো হয়ে দাঁড়িয়েছে। কী কী নিরাপত্তা ও পরিবেশগত মানদণ্ড দিছে, যেটা বর্তমানে চলছে BS6 ফেজ 2 অথবা OBD2। ভারতে এখন যে কোনো বাইক বানাতে গেলে আপনাকে ABS বা অন্তত CBS, ফুয়েল ইঞ্জেকশন বা FI এবং উন্নত সেন্সর যুক্ত করতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর অপুর মতো আমাদের মধ্যবিত্তের চাহিদা হয়তো সামান্য, কিন্তু সরকারের নিয়ম তো সামান্য নয়। এই আধুনিক প্রযুক্তিগুলো যখন 100 সিসির বাইকে লাগানো হয়, তখন সেই 100 সিসির বাইকের দাম এতটাই বেড়ে যায় যে গ্রাহক ভাবে, আর 10,000 টাকা দিলেই তো আমি 125 সিসি বা তার চেয়ে পাওয়ারফুল বাইক পাচ্ছি, তবে কেন 100 সিসির বাইক কিনবো? ফলে ইন্ডিয়ান কোম্পানিগুলো এখন 125 সিসিকেই তাদের নতুন বেজ বা ভিত্তি হিসেবে ধরে নিয়েছে। এই জিনিসটা কিন্তু ভারতে অলরেডি 100% চলতেছে, বাংলাদেশে চলার পর্যায়ে চলে আসছে। বেশ কয়েক বছর ধরে কোনো কোম্পানি কিন্তু ভারতে 100 সিসির মোটরসাইকেল আর বের করে না। এবার আসি আমাদের দেশের কথায়। বাজারে 100 সিসির অস্তিত্ব এখন সুতোয় ঝুলে আছে। এক সময় দাপুটে বাজাজ এখন শুধু তাদের প্লাটিনা 100 সিসির মডেলটাকে কোনো মতে অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রেখেছে। অথচ দেখুন ডিসকভার 110-এর অবস্থাও কিন্তু নাজেহাল। CT100 ES কয়েক বছর হয়ে গেল বাজারে নাই। হিরোর দিকে তাকায় দেখেন, হিরোর স্প্লেন্ডার একসময় ছিল আমাদের জাতীয় বাইক। এখন স্প্লেন্ডারের কিছু ভেরিয়েন্টে থাকলেও বিক্রি কিন্তু আগের তুলনায় অনেক ডাউন। মানুষ এখন গ্ল্যামার বা ইগনাইটর i3s, এক্সটেক এগুলার দিকে ঝুঁকতেছে। টিভিএসের দিকে তাকান, এর কথা না বলাই ভালো। 100 সিসি সেগমেন্টে তাদের লড়াই করার মতন উল্লেখযোগ্য কিচ্ছু নেই। শুধু কি 100 সিসি, কোনো সিসিতেই কিন্তু টিভিএস এখন উল্লেখযোগ্য কিছুই নেই বাংলাদেশে। সুজুকি ও হোন্ডার দিকে যদি আসি, সুজুকি হায়াতি 110 বাজারে টিকে আছে ঠিকই, কিন্তু কতদিন? হোন্ডা শাইন 100 বা ডিম 110-এর মতো মডেলগুলো যেন রজনীকান্ত সেনের কবিতার মতো, বাবুই পাখিরে ডাকি কহিছে চড়াই, কুড়ে গড়ে থেকে করশিল্পের বড়াই। হোন্ডা তাদের কোয়ালিটি নিয়ে টিকে থাকার চেষ্টা করলেও মধ্যবিত্তের আগ্রহ এখন লিভো 110 বা 125 সিসির অন্য কোনো মডেলের দিকে। এবার আসুন আপনাদের আসল সত্যটা বলি, যা কোম্পানিগুলো আপনাকে কখনোই বলবে না। এটাকে বলা হয় উৎপাদন দক্ষতার সীমাবদ্ধতা। ভাবুন তো, একটা 100 সিসির বাইকের চেসিস বানাতে একজন শ্রমিকের যতটুকু সময় লাগে, একটা 150 সিসি বাইকের চেসিস বানাতে কি তার চেয়ে 4 গুণ সময় লাগে? প্রশ্ন মোটেই না। লেবার কস্ট বা শ্রমিকের মজুরি দুই ক্ষেত্রেই প্রায় সমান। আপনি একটা ছোট পিস্টন কাস্টিং করুন আর একটা বড় পিস্টন, কারখানার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত খরচ প্রায় একই থাকে।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সামান্যের মধ্যে যে অসামান্য থাকে তাকে চিনে নেওয়া কঠিন। কিন্তু ম্যানুফ্যাকচারারদের কাছে এই সামান্য 100 সিসি এখন গলার কাটা। কারণ নম্বর 1, 100 সিসি বাইক বিক্রি করে তাদের লাভ খুবই কম। মার্কেটিং কস্ট 2, মার্কেটিং কস্ট কিন্তু একই, কিন্তু রিটার্ন কম। 3 নাম্বার, যে সার্ভিস সেন্টারে 100 সিসির বাইক জায়গা দখল করে রাখে, সেখানে একটা প্রিমিয়াম বাইক সার্ভিস করলে ডিলারের লাভ বেশি, টাকার লাভও বেশি, স্ট্যাটাসের লাভও বেশি। তাই কোম্পানিগুলো সুকৌশলে এমনভাবে তাদের লাইন আপ সাজাচ্ছে যাতে আপনি বাধ্য হয়ে 125 সিসি বা তার বেশি দামের বাইক কেনেন। তারা চায় না আপনি সস্তায় ভালো জিনিস পান, তারা চায় আপনি তাদের দামি ফিচারের মোহে পড়ে যান। তবে কি 100 সিসি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশের বাজার থেকে? ইন্ডিয়ার বাজার থেকে তো হইয়েই গেছে। তাহলে কি এবারে সিরিয়াল কি বাংলাদেশ? হয়তো না, তবে এর রূপও বদলাবে। আমাদের দেশের গ্রামগঞ্জে যেখানে মাইলেজই শেষ কথা, সেখানে হয়তো প্লাটিনা বা ড্রিম 110 আরও কিছুদিন ধুকে ধুকে চলবে। কিন্তু শহুরে জীবনে 100 সিসি এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন এমন এক যুগে বসবাস করেছি যেখানে কমিউটিং মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, বরং শো অফ করা বা আভিজাত্য দেখানো, স্ট্যাটাস দেখানো যে হ্যাঁ আমার টাকা আছে, এই দেখো আমি এই কিনছি সেই কিনছি, বন্ধু বান্ধবদের মাঝখানে ক্রেডিট নিব, আত্মীয় স্বজনদের দেখায় দেখে ক্রেডিট নিব। এরকম শো অফের যুগেই কিন্তু আমরা এখন বাস করছি। আমাদের চাহিদা বদলে গেছে, আর সেই সুযোগটাই নিচ্ছে কোম্পানিগুলো। তারা জানে বাঙালির পকেটে টাকা কম থাকলেও শখ অনেক বড়। আর আমি বলি, বাঙালির পকেটে টাকা যদি খুব কমও থাকে, কিন্তু বাঙালি ফুটানি দেখানির বেলায় এক সের, সারা মাসে জমাইতে পারে না 5,000 টাকাও, কিন্তু প্রতিদিন সে 10টা বেনসন খায়। স্ট্যাটাস। ব্যাংক লোন করে নিজের মাথার উপরে ঋণের বোঝা চাপায়, কিন্তু বাইক লাগবে একখান দামি। 100 সিসি বাইকের এই বিদায় লগ্নে দাঁড়িয়ে একটা কথাই বলবো, সময় বহমান, প্রযুক্তির দাপটে নস্টালজিয়া হারাবেই। কিন্তু মনে রাখবেন, এই 100 সিসি বাইকগুলোই আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছিল কয়েক দশক ধরে। কোম্পানিগুলো আপনাকে 1 কোটি টাকার ফিচার দেখাবে, কিন্তু দিন শেষে আপনার প্রয়োজনটাই কিন্তু আসল। আপনার কি মনে হয়, 125 সিসি কি আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, নাকি 100 সিসি আসলেই এখন সেকেলে, নাকি 100 সিসি এখনও আমাদের বাজারে ব্যাপকভাবে চাহিদা রয়েছে? কমেন্টে আপনার যুক্তি দেখান। মনে রাখবেন, আপনার সুচিন্তিত মন্তব্যই হচ্ছে আমাদের আলোচনার প্রাণ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মনে রাখবেন, সত্য সুন্দর, তোষামত কুৎসিত। আমি রিকু, সাইনিং অফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।